অবরুদ্ধ গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা। প্রতিদিনই তারা হামলা চালাচ্ছে এখানকার নিরস্ত্র মানুষের উপর, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫,০০০। প্রতিদিনই গাজা ও এর আশেপাশের এলাকায় চলছে দখলদার বাহিনীর নির্মম নিপীড়ন। আর এই নির্মমতার প্রতিবাদে প্রায় প্রতিদিনই প্রতিরোধ যোদ্ধাদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর। গত শুক্রবারও বেশ কয়েকটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, আর এতে বেঘোরে প্রাণ হারায় ৫ ইসরায়েলি দখলদার সেনা। জানা যায় এদিন আল কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেড এক ভয়ানক সংঘর্ষে লিপ্ত হয় গাজা উপত্যকায়। দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে এই সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী হারায় তাদের একাধিক সৈন্য এবং মেরকাভা যুদ্ধ ট্যাঙ্ক। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে একাধিক সংঘর্ষে জড়ায়। এসব সংঘর্ষ মূলত দখলদার বাহিনীর রাফা আক্রমণের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ হিসেবে বর্ণনা করা হতে পারে। রাফা শহরের ইসরায়েলি দখলদার বাহিনী নতুন নাশকতা শুরু করেছে। এই সপ্তাহেই তারা সমস্ত সমালোচনা উপেক্ষা করে রাফা শহরে হামলা চালায়। তবে এই এলাকাগুলো ইতোমধ্যে ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসনের সামনে খালি হয়ে গেছে। এই কারণে তারা রাফা শহরের আশেপাশের এলাকাগুলোতে পরিকল্পিতভাবে হত্যা চালাচ্ছে। এসব কারণে প্রতিরোধ যোদ্ধারা গত শুক্রবার তাদের উপর চড়াও হয়। আল কুদস এবং আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি দখলদার বাহিনীর সদস্যদের উপর রকেট এবং গ্রেনেড ব্যবহার করে হামলা চালায়। এরপর তারা আল জায়তুন এবং আল সাবরা এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর কিছু যুদ্ধযানকে লক্ষ্য করেও হামলা চালায়। আল জায়তুন এবং আল সাবরা মূলত রাফা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। এই প্রতিরোধ যোদ্ধারা আরও কিছু ইসরায়েলি সৈন্যকে লক্ষ্য করে হামলা চালায়। রাফা এবং গাজায় এসব ইসরায়েলি সেনারা তাদের যুদ্ধ ট্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে ছিল। তবে জানা যায় হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীকে বেশ কয়েকবার মোকাবেলা করে। গাজা এবং রাফা শহরের বিভিন্ন অংশে বেশ কয়েক দফায় অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে এই প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদেরকে প্রতিহত করে। আল কাসামের মিডিয়া ইউনিট থেকে জানানো হয় যে প্রতিরোধ যোদ্ধারা আল দাওয়া মসজিদ, সাদ সায়েল ব্যারাক, এবেল আবু হালওয়া এলাকায় অর্থাৎ রাফা শহরের পূর্ব দিকে একাধিকবার ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। আর এসব সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী যুদ্ধ হয়েছে সাদ সায়েল ব্যারাকে। এখানে আল কাসাম ব্রিগেডের সদস্যরা কৌশলে ইসরায়েলি দখলদার বাহিনীর সদস্যদেরকে একটি মাইনের কাছে এনে ফেলে। পরবর্তীতে বেশ কিছু ইসরায়েলি সৈন্য এখানে নিহত হয়। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা আল দাওয়া মসজিদের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর বেশ কিছু সুসজ্জিত যুদ্ধযান ধ্বংস করে।